অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শেরপুরে মহারশী ও সোমেশ্বরী নদীর পানি কমায় এবং বৃষ্টি না হওয়ায় নামতে শুরু করেছে পানি। বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। পানি কমার সঙ্গে সঙ্গে বেহাল গ্রামীণ সড়কের চিত্র ভেসে উঠছে। এখনও দুর্গম এলাকায় মানুষের খাদ্য সংকট রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কাজে সেনাবাহিনীর সদস্যরা সার্বিক তৎপরতা চালাচ্ছেন ও সহযোগিতা করছেন। এদিকে বন্যায় শেরপুরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। আপনি যেমনটি বলছিলেন, শেরপুরে কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উজানের পানি কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে, তবে এখনও কিন্তু বানভাসীদের দুর্ভোগ কমেনি। আমি যদি একটু বলি যে শেরপুরের নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু এখনও পানির নিচে তলিয়ে রয়েছে এবং বেশ কিছু বাড়িঘরও পানির নিচে তলিয়ে রয়েছে। আমি এই মুহূর্তে আছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কলসপাড় ইউনিয়নে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু একটি পাকা সড়ক। এই সড়কটি কিন্তু গত 4 দিন যাবত তলিয়ে রয়েছে। এটি কিন্তু এখনও পানি এখান থেকে নেমে যায়নি। যদি একটু আপনাকে জানাই যে এই বানভাসী মানুষের মধ্যে কিন্তু ত্রাণের কিছুটা সংকট রয়েছে। যদিও জেলা প্রশাসন, বিজিবি, সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জেলা বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে তা কিন্তু চাহিদার তুলনায় বেশ অপ্রতুল। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি। সর্বশেষে আমরা এখন যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহান। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ জুবাইদুল। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার বন্যা কবলিত এলাকা পূর্ব ধলার জারিয়া ইউনিয়নের নাটের কোনা এলাকায়। এখানে আসলে গত 3 দিন ধরে কিন্তু আসলে অসংখ্য মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে। কারণ এই যেই সড়কটিতে আমি দাঁড়িয়ে আছি, এই সড়কটি কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের একটি বেড়িবাঁধ। এই বাঁধটির বেশ কয়েকটি অংশে ফাটল দেখা দেওয়ার পর কিন্তু আসলে বাঁধটি ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার পর থেকেই সাধারণ মানুষজন কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং এই পানি কিন্তু আসলে পুরো হাওর বেষ্টিত পুরো এলাকাতেই কিন্তু আসলে ঢুকে গিয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানকার মানুষজনের যে গৃহপালিত পশু যা রয়েছে সবগুলো নিয়ে কিন্তু এই বাঁধের উপরে অবস্থান করছে। আর এই বাঁধটি যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখানকার মানুষজন খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু আসলে নেত্রকোনার বেশ কিছু এলাকাতে কিন্তু আসলে পানি প্রবেশ করছে। যদিও নদীর পানি কিছুটা কমেছে, তবে অন্যান্য যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আবার নতুন করে প্লাবিত হওয়ার খবর আমরা জানতে পারছি। এবং যদিও ত্রাণ সামগ্রী যে পরিমাণ দেওয়ার কথা, সেই ত্রাণ সামগ্রী কিন্তু আসলে এই বন্যা কবলিত এলাকাগুলোতে পৌঁছয়নি, এমন অভিযোগ কিন্তু এখানকার মানুষজন করছেন। যদিও সেনাবাহিনী এবং বিভিন্ন